ওয়াকফ সম্পত্তির ঘোষণা করত ওয়াকফ বোর্ড। এই মুহূর্তে একজন ম্যাজিস্ট্রেট বা একটি কোর্ট অ্যাপয়েন্টেড ব্যক্তি সেই কাজটি করতে পারবেন। এরপরে নতুন বিলে ওয়াকফ বোর্ডের অধিকার খর্ব করা হয়েছে এবং সেখানে নন মুসলিম অর্থাৎ অমুসলিম প্রতিনিধি তাদের রাখা হয়েছে। শুধুমাত্র শিয়া সুন্নি নয়, অন্য যারা একেবারে পিছিয়ে থাকা মুসলিম সম্প্রদায় তাদেরকে রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তি ঘোষণা করতে পারবে না ওয়াকফ বোর্ড। এরমভাবে যেখানে ইচ্ছা ওয়াকফ সম্পত্তি ঘোষণা করতে পারবে না। ওয়াকফ সম্পত্তি ঘোষণার ক্ষমতা হস্তান্তর করা হয়েছে নির্দিষ্টভাবে রিপ্রেজেন্টেশন অফ মুসলিম ওমেন অ্যান্ড নন মুসলিম, অর্থাৎ মহিলা প্রতিনিধিদেরকে রাখা হবে। এই ক্ষমতা দেওয়া হবে জেলা শাসকদেরকে। এর পাশাপাশি ওয়াকফে বহরা এবং আগা খান মুসলিম সম্প্রদায়ের মানুষজন তাদেরকেও রাখা হয়েছে। অডিট করতে হবে ক্যাগে। প্রতি বছর 12,000 কোটি টাকা আয় হওয়া উচিত ওয়াকফ বোর্ডের। তারা বলে 200 কোটি টাকা আয় হচ্ছে, বাকি টাকা কোথায় যাচ্ছে কোনো হিসেব কেউ দেবে না। তৃতীয় বৃহত্তম জমির মালিক ভারতবর্ষে কারা জানেন? ওয়াকফ বোর্ড। প্রথমে সেনাবাহিনী, দ্বিতীয়ত রেল, তারপরে ওয়াকফ বোর্ড। আমি জানি না ওয়াকফ বোর্ড এত জমি নিয়ে কি করতে চায়। অনেকে বলছেন গজওয়াতুল হিন্দ বানানোর মানে ইসলামী রাষ্ট্র বানানোর প্রথম ধাপটা এই মুহূর্তে ভারতে সম্পন্ন করতে চায় এই ওয়াকফ বোর্ড। সেটা থামিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোধহয় অনেক ধন্যবাদ জানানো উচিত।